হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাজীব পাঠশালা। রাজীব পাঠশালায় আপনাদের সকলকে স্বাগত। আজকে হচ্ছে ষষ্ঠ শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞানের 4 নম্বর পেজ হবে রায়ান মার্টিন কোশ্চেন ব্যাংকের। তো এই স্কুলটা হচ্ছে চাকদা রামলাল একাডেমি। 1 নম্বর, যে সঠিক উত্তরটি নির্বাচন করো যে কোনো 3টি। 1 নম্বর, ট্রেপ্টোমাইসিস হলো এক ধরনের ব্যাকটেরিয়া, ভাইরাস, ছত্রাক। ট্রেপ্টোমাইসিস হলো এক ধরনের ব্যাকটেরিয়া। 2 নম্বর, কার্বন টেট্রাক্লোরাইড যৌগে ক্লোরিন পরমাণুর সংখ্যা 5টি, 4টি, 3টি। এটা হবে 4টি। কার্বন টেট্রাক্লোরাইড সংকেত হচ্ছে CCl4, তার মধ্যে ক্লোরিন পরমাণু হচ্ছে 4টা। 3 নম্বর, এ হাইড্রোজেন, বি অক্সিজেন, সি কার্বন ডাইঅক্সাইড গ্যাস কোনো কিছুকে জ্বলতে সাহায্য করে কিন্তু নিজে জ্বলে না। এখানে 3টে অপশান দেওয়া আছে। এই 3টে অপশানের মধ্যে কোন গ্যাসটা কোনো কিছুকে জ্বলতে সাহায্য করে কিন্তু নিজে জ্বলে না? এটা অপশান বি, অক্সিজেন। অক্সিজেন কোনো কিছুকে জ্বলতে সাহায্য করে কিন্তু নিজে জ্বলে না। 4 নম্বর, একটি যৌগিক পদার্থ হলো চিনির শরবত, বাজির মশলা, জল। তাহলে যৌগিক পদার্থ হলো জল। জল হাইড্রোজেন এবং অক্সিজেন নিয়ে তৈরি। নেক্সট 2 নম্বর, শূন্যস্থান পূরণ করো যে কোনো 6টি। 1 নম্বর, লোহায় মরচে পড়া ড্যাশ পরিবর্তনের উদাহরণ। লোহায় মরচে পড়া হবে রাসায়নিক পরিবর্তনের উদাহরণ। রাসায়নিক পরিবর্তনের উদাহরণ। 2 নম্বর, তাপ ও তড়িতের সুপরিবাহী একটি অধাতু হলো। তাপ ও তড়িতের সুপরিবাহী একটি অধাতু হলো গ্রাফাইট। 3 নম্বর, কুইনাইন পাওয়া যায় ড্যাশ গাছের ছাল থেকে। কুইনাইন পাওয়া যায় সিনকোনা গাছের ছাল থেকে। সিনকোনা গাছের ছাল থেকে। ড্যাশ পরিবর্তনে পদার্থের অণুর গঠনের পরিবর্তন হয়। এটা হচ্ছে রাসায়নিক পরিবর্তনে পদার্থের অণুর গঠনের পরিবর্তন হয়। এটা হচ্ছে রাসায়নিক পরিবর্তন। 5 নম্বর, দুধ দইতে পরিণত করতে যে অণুজীবটি সাহায্য করে সেটি হলো ল্যাক্টোব্যাসিলাস। ল্যাক্টোব্যাসিলাস। কোনো মৌলের পরমাণুদের জোটবদ্ধ অবস্থাকে ওই মৌলের ড্যাশ বলে। কোনো মৌলের পরমাণুদের জোটবদ্ধ অবস্থাকে ওই মৌলের অণু বলে। 7 নম্বর, জাব পোকারা যে শর্করা সমৃদ্ধ বর্জ্য ত্যাগ করে তার নাম হলো হানিডিউ। হানিডিউ। নেক্সট 3 নম্বরে, নিচের প্রশ্নগুলি উত্তর দাও যে কোনো 3টি। 2 নম্বর করে আছে। 1 নম্বর হচ্ছে মিথ্যজীবী কাকে বলে, একটি উদাহরণ দাও। তাহলে মিথ্যজীবী কাকে বলে? মিথ্যজীবী হচ্ছে প্রকৃতিতে 2 বা তার বেশি জীব একে অপরকে সাহায্য করে বেঁচে থাকে। কেউ কারোর ক্ষতি করে না, উভয়েরই উপকার হয়। এই রকম সহাবস্থানকে মিথ্যজীবী বলে। উদাহরণ হচ্ছে গোবক ও গরু। নেক্সট 2 নম্বর, রাসায়নিক পরিবর্তনের 2টি বৈশিষ্ট্য লেখো। রাসায়নিক পরিবর্তনের 2টি বৈশিষ্ট্য হলো, 1 নম্বর হচ্ছে পদার্থের মূল গঠন পরিবর্তিত হয়। পদার্থের মূল গঠন পরিবর্তিত হয়। 2 নম্বর হচ্ছে কারণ সরিয়ে নিলে, মানে যে কারণের জন্য রাসায়নিক পরিবর্তনটা ঘটছে সেই কারণ সরিয়ে নিলে সহজে মূল পদার্থে ফিরে যাওয়া যায় না। আর 3 নম্বর হচ্ছে রাসায়নিক পরিবর্তনটা হচ্ছে একমুখী। দুটো করতে বলেছে, যে কোনো দুটো লিখলেই হবে। নেক্সট 3 নম্বর, মৌলের পরমাণু কাকে বলে? 2টি নিষ্ক্রিয় গ্যাসের নাম লেখো। মৌলের পরমাণু। মৌলের পরমাণু হচ্ছে মৌলের ক্ষুদ্রতম কণা যার মধ্যে ওই মৌলের রাসায়নিক গুণ বর্তমান। সেই ক্ষুদ্রতম কণাকে মৌলের পরমাণু বলে। 2টি নিষ্ক্রিয় গ্যাস মৌল হচ্ছে হিলিয়াম আর হচ্ছে নিয়ন। এই দুটো হচ্ছে নিষ্ক্রিয় গ্যাস। নেক্সট 4 নম্বর, কার্বারিল কি? পাথুরে চুন কি কি মৌলের পরমাণু দিয়ে তৈরি?
কার্বারিল হচ্ছে একটা রাসায়নিক কীটনাশক। কার্বারিল হচ্ছে রাসায়নিক কীটনাশক। পাথুরে চুন কী কী মৌলের পরমাণু দিয়ে তৈরি? পাথুরে চুনের সংকেত হচ্ছে CaO। CaO। তাহলে এখানে দুটি মৌল আছে, একটা হচ্ছে ক্যালসিয়াম, আছে, ক্যালসিয়াম মৌল আছে, মৌলের পরমাণু আছে, আর হচ্ছে O আছে, মানে অক্সিজেন পরমাণু, অক্সিজেন মৌলের পরমাণু আছে। তাহলে পাথুরের চুনের সংকেত হচ্ছে CaO, ক্যালসিয়াম অক্সাইড। এদের দুটো মৌলের পরমাণু হচ্ছে, একটা হচ্ছে ক্যালসিয়াম আর একটা হচ্ছে অক্সিজেন মৌলের পরমাণু। থ্যাংক ইউ।